হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি একজন বিজয়ী লটারি জিতে সে একটি মোটরসাইকেল পেয়েছে, সেটা আনার জন্য। চলুন তার সাক্ষাৎকার একটু নেওয়া যাক। অনুভূতি কেমন? ভাই অনেক ভালো। অনেক ভালো। আপনি যে লটারি ধরে যে পুরস্কারটা জিতলেন, এখন আপনার কেমন লাগতেছে? অনেক খুশি লাগছে। আর যখন আপনি মোটরসাইকেলটা বাসায় নিয়ে আসবেন তখন কেমন লাগবে? অনেক অনেক খুশি ভাই। অনেক খুশি। জি, অনেক খুশি। মাশাআল্লাহ। এই দেখেন মোটরসাইকেল আনার জন্য কতজন লোক যাইতেছে। আমি জেলাস। জেলাস? যখন সে মোটরসাইকেল পেয়েছে এটা শুনে এই যে সাইকেলটা চালাচ্ছে ইমন, ও যাওয়ার জন্য রেডি হয়ে গেল এবং আমাদের সাথে যাচ্ছে সাইকেল করে। চলে যাচ্ছি আবার সেই মেলার দিকে। আজকে আমরা মেলায় ঘুরতে আসিনি, আজকে আমরা পুরস্কার নেওয়ার জন্য এসেছি। ভাই আমার খুবই খুশি পুরস্কারের কথা শুনে। এখন ভিতরে যাব পুরস্কারটি কেমন দেয় এবং কি ধরনের পুরস্কার সে পাবে সেটা জানার জন্য। চলুন মেলার ভিতরে প্রবেশ করা যাক। আলোক সজ্জিত লাইটিং আবার আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। স্বাগতম স্বাগতম, আপনাদের আবার স্বাগতম। লটারি কক্ষে যাওয়ার আগে আমরা কিছু ছবি উঠিয়ে নিলাম। উপরে লেখা ছিল ক্ষুদ্র এবং কুটির শিল্প মেলা 24-25। এরপর আপনাদের দেখাচ্ছি কোথায় কিভাবে লটারির ড্র অনুষ্ঠিত হয় সেই জায়গাটা খুবই চমৎকার। যে লটারি পেয়েছে সে আমাকে ছাড়া স্টেজে উঠবেই না। তারপর আমি তাকে নিয়ে স্টেজে উঠলাম। এ তো স্টেজে উঠে মহা খুশি, কারণ সে তো মোটরসাইকেল পেয়েছে। এরপর আমরা লটারির শীটটি দেখলাম, সে মোটরসাইকেল পেয়েছে এবং মামারা আন্তরিকভাবে আমাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করলো। রাত্রের কারণে আমরা মোটরসাইকেলটি আনতে অনীহা প্রকাশ করলাম, যাতে করে কারো সমস্যা যেন না হয়। লটারির কাউন্টার থেকে বেরিয়ে চোখে পড়লো পিজা হাউস। এখানে আপনি সরাসরি পিজা বানানো নিজ চোখে দেখতে পারবেন এবং কিভাবে তৈরি করে সেটা দেখার জন্য চলুন কিভাবে পিজা বানাচ্ছে সেটা দেখা যাক। চিকেন দিন আপনি না? চিকেন না? চিকেন একটু বাড়াই দিয়েন, স্পেশাল। দিয়ে আমার ছোট একটা পেজ আছে তো, পেজে যাবো ইনশাল্লাহ। ওনা দিয়ে আমাদের বাসা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখন দিতেছি চিজ, তারপর দিচ্ছি চিকেন। আগে দিচ্ছি চিকেন, এখন দিব চিজ, তারপর দিব মাশরুম, তারপর দিব চকলেট, তারপর দিব ক্যাপসিকাম। লাইভ পিজা জায়গাটাই কিন্তু বেস্ট। এখন দিব মাশরুম। মাশরুম? আমার সহ নিতেছে। হ্যাঁ, আপনার সহকারে নিতেছে ভাইয়া। এখন দিব মাশরুম, তারপরে আপনার দিব সসেস। সসেস? ইয়েস। তারপরে আপনার দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম? তারপরে দিব আপনার টমেটো। টমেটো? এখন দিব ভাই কয় মিনিট সময় লাগে হইতে? সময় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এত সুন্দর গ্রিস স্পেশালটা খাওয়াইতেছেন ভাই, তাহলে নরমালটা খাওয়াইলে কি অবস্থা হইতো ভাই? নরমালের দাম 300 টাকা। নরমালের দাম 300, কিন্তু নরমালটা তোমার নরমালি হয় নাকি? ইয়েস ইয়েস। একবারে সীমিত প্রাইসে পাইছেন ভাই লাইভ পিজা খাওয়াটা কিন্তু মজা আলাদা। নিজের অরিগানো দিব, এখন বারবিকিউ সস দিব। বারবিকিউ সস? ঠিক আছে। জি জি। পিজা হতে হতে চলুন মেলার কিছু দৃশ্য দেখা যাক। চারপাশে আলোক সজ্জিত সেই লাইটিং, কারণ এই লাইটিং এর কারণে মানুষের আগ্রহটা মেলার প্রতি একটু বেশিই থাকে। মেলা এখনো শেষ হয়নি, থাকবে আরো কিছুদিন, তাই মেলার আশেপাশের দিকটাও ছিল খুবই জাঁকজমক চাকচিক্য। এখন চলুন সরাসরি একদম লাইভ পিজা স্টেশনটা একটু দেখ। তৈরি হয়ে গেল আমার সামনে সেই সুস্বাদু পিজা। খেতে জানি কত মজা। পিজা যিনি বানিয়েছেন তার
পিজা কাটার স্টাইলটা ছিল খুব ইউনিক এবং সে নিজের স্টাইলে পিজাটা কাটছে। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। জানি না খেতে কেমন হবে। তৈরি হয়ে গেল সেই টেস্টি স্বাদের পিজা। এখন আমাকে সে পরিবেশন করবে। তাদের পরিবেশনটা কেমন একটু দেখেন। তাদের পিজা পরিবেশনটা ছিল খুবই চমৎকার, খেতেও খুব টেস্টফুল ছিল। থ্যাংক ইউ ভাই, আপনার ভিডিওটা খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ ইন ফিউচারে যদি আসি আবার খাওয়া হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এদিক ওদিক ঘুরে লাইটিং এর সাজসজ্জা পেরিয়ে এখন চলে যাব আমরা সবাই বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন।